বন্ধ রেখে দেন। আপনার বাসায় আপনি সত্য কথা বলেন তো, আমাদের একটু সুযোগ দেন, আমরা গরিব মানুষ। মানে কি সুযোগ চাচ্ছেন আপনি বলেন, স্পষ্ট বলেন। এটা আপনার পক্ষ থেকে স্যার আপনারা একটা সুযোগ দেন। মানে কি ধরনের সুযোগ চাচ্ছেন সেটি বলেন। লাইসেন্স তো বেশি করতে হবে। কয় দিনের ভিতর করবেন? মাস 6 মাসের সময়। 6 মাস? 6 মাস বন্ধ থাকবে, সমস্যা নেই। 6 মাস বন্ধ থাকুক, এরপরে আপনি লাইসেন্স দেখাবেন, আমরা খুলে দেবো। এদিকে গেলে তো লাইসেন্স বাদ রেখে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। স্যার এটা তো ভুল যে লাইসেন্সটা আমাদের করতে। লাইসেন্স একটা ভুল করছেন, কিন্তু ভয়ানক অবস্থা তো। চরম ময়লা আবর্জনা স্তূপের ভিতরে এগুলো করে যাচ্ছেন। যিনি খাবেন এই আপনার বেকারি সামগ্রী, ওনার তো সমস্যা হয়ে যাবে। স্লো পয়জন এগুলো। এটা স্যার আর একটু আমাদেরকে একটু সময় দেন, আমরা এদিকে একটু সতর্ক থেকে এগুলো আমরা পরিষ্কার করাই, আমরা নিজেরা সচেতন করি। বন্ধ রেখে দেন, সাময়িক বন্ধ থাকুক, লাইসেন্স দেখে তারপরে ওপেন করে দেবো। আর জরিমানা একটা ডিক্লারেশন দিয়ে দেন। আপনারা অপরাধ তো স্বীকার করছেন? অপরাধ জি স্যার। কতজন চাকরি করেন আপনারা? মোবাইল দেখছি, আমি সকালে দেখছি কতজন স্টাফ আপনারা? 70-80 জন মতো। 70-80 জন। স্যার এগুলো সব স্টাফ না, ও মার্কেটে বিক্রি করে যারা সেলম্যান, সিস্টেম সব মিলে গেছে। সবাই মিলে সবাই মিলে। একটা বেকার সমস্যার সমাধান হতে পারে, তবে প্রসিডিউর তো যথাযথ মেনটেন করা লাগবে, তাই না? না স্যার, যারা আমরা রোডে বিক্রি করি স্যার, আমাদের সেক্টর হলো স্যার আলাদা। আলাদা তো, এখানে তৈরি না হলে তো বিক্রি করতে পারবেন জি না। না, সেটা তো তো অবশ্যই। তৈরি তো এখানে সমস্যা, গোড়াই তো গলত। স্যার স্যার ওটা এটা এখন স্যার আমাদের কিভাবে ভুল হয়েছে, আমরাও স্যার বলবো ভুল শিখাতে স্যার মাফ করে দিন। লাইসেন্স না হলে তো করতেই পারবেন না, এখানে মাফ করার কিছুই নেই, চালাতেই পারবেন না বেকারি। বুঝতে পারছি। 70-80 জন, আরো বেশি। হ্যাঁ, আপনাদের ক্লিনার আছে কোনো? পরিচ্ছন্নতা কর্মী আছে? নাম কি? আমার নাম কি তার? না না, ওই পরিচ্ছন্নতা কর্মী কয়জন আছেন? নাম কি তার? নাম মানে নাই, নাম কি? উনি কতদিন, কয় মাস পর পর আসেন? কি কাজ করে কিছুই তো কোনো পরীক্ষা নেই। সার্টিফিকেট দিচ্ছে। আপনি জানেন, আপনি তো প্রোডাকশন ম্যানেজার। ওই মহিলার নাম কি, যিনি মহিলার নাম কি? ক্লিনার? মহিলার নাম তো আসলে নাম জানেন না, তার মানে হচ্ছে নেই। এমনি। মহিলার নাম জানি না। মহিলা আছে, অনেক মহিলাই আছে, এত নোংরা ক্লিনার থাকে না নেই। তো। আপনার বাসায় আপনি সত্য কথা বলেন তো, আপনার বাসার যে রান্নাঘরটা কেমন থাকে? এরকম অপরিষ্কার থাকে? এর চেয়েও নোংরা থাকে মনে হয়। রিয়েলিটি হলো যে ক্লিনার নেই। নিজেরে পরিষ্কার। নিজেরে করেন না? লাইসেন্স না থাকা একটি অপরাধ, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। অনেকের প্রতি আমাদের সিম্প্যাথি জাগে যে এত নিট অ্যান্ড ক্লিন ভাবে তৈরি করছেন, তার লাইসেন্স নেই। তখন আমি ইনস্ট্রাকশন দিই জরুরি ভিত্তিতে লাইসেন্সটা নিয়ে নেন। কিন্তু আপনার তো লাইসেন্স নেই, একটি অপরাধ, একই সাথে ভয়াবহ ময়লা আবর্জনার ভিতরে আপনি কাজ করছেন, কোনো পরিষ্কার নেই, একদম ক্লিনলিনেস নেই। দুইটি অপরাধ একসাথে করেছেন। চতুর্দিকে অপরাধ।